ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব লোকজননী। লিখেছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণা, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর। পাঠ করছি লোকজননীর চতুর্থ তথা অন্তিম পর্ব। স্বামীজির চরিত্র, ব্যক্তিত্ব ও ধর্মভাবে আকৃষ্ট হয়ে যারা বিদেশি হলেও ভারতবর্ষকে ভালোবেসে রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনে জীবন উৎসর্গ করেন, তাদের মধ্যে নারীদের ভূমিকাই অধিক। বিদ্যায়, বুদ্ধিমত্তায়, আভিজাত্যে, আত্মমর্যাদায় ও স্বাতন্ত্র্য বোধে তিনটি রত্ন, পাশ্চাত্যে তিন রমণী এদেশে পদার্পণ করেন। স্বামীজির উদ্বেগ ছিল হিন্দু সমাজ এই মহিলাদের কিভাবে গ্রহণ করবে। জাতিভেদ, আচার ও সংকীর্ণতার বেড়াজালে ঘেরা এই রক্ষণশীল সমাজের প্রবেশপথ এদের সামনে রুদ্ধ হবে না তো? তখন নিশ্চয় তার মানসপটে উদিত হয়েছিল শ্রী শ্রী মার কথা। মা স্বয়ং সংস্কার মুক্ত চিত্তে দ্বিধাহীনভাবে সন্তানকে বিদেশ যাত্রায় উৎসাহিত করেন, পাঠান আশীর্বাণী। তারই প্রসাদে বিজয়ী সন্তান প্রত্যাগত। জননীর প্রাঙ্গণে স্নেহ দ্বার দিয়েই ছাড়পত্র পেতে পারে এই বিদেশিনীরা। সেখানে গ্রহণী সমাজের ঊর্ধ্বদ্বার উন্মোচন করবে। সেই সঙ্গে হিন্দু নারীর জীবনযাত্রার ঘনিষ্ঠ পরিচয় লাভও ঘটবে তাদের। স্বামীজি স্বয়ং নিবেদিতা, মিসেস অলিবুল ও মিস ম্যাকলাউডকে নিয়ে মায়ের চরণ প্রান্তে উপস্থিত হন। প্রথম দর্শনেই সমস্ত সামাজিক বন্ধন ও সংস্কার দূরে ঠেলে দিয়ে আপন কন্যার মতো সাদরে তিনি তাদের গ্রহণ করেন। তার এই স্নেহ, মাধুর্য ও উদারতায় পাশ্চাত্যবাসিনীগণ একান্ত মুগ্ধ ও অভিভূত হন। নিবেদিতা লিখছেন, আচার বিচারে বরাবরই রক্ষণশীল। সব কিছু সরিয়ে দিলেন যখন প্রথম দুটি বিদেশি মেয়ে মিসেস বুল ও মিস ম্যাকলাউড তার কাছে এলেন। এদের সঙ্গে তিনি খেলেন পর্যন্ত। এর দ্বারা আমরা জাতে উঠেছি এবং আমাদের ভাবি কাজের পথ পরিষ্কার হয়েছে, যা অন্য কিছুতে হতে পারত না। মায়ের এই উদারতা স্বামীজিকে কি পরিমাণ বিস্মিত ও উল্লসিত করে তার প্রমাণ স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার পত্র। শ্রী মা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? সত্যই তৎকালীন সমাজের কথা চিন্তা করলে এটি অসীম দুঃসাহসের কাজ। কিন্তু কোনো অলৌকিক শক্তি বলে মানব মনোবুদ্ধিকে স্তম্ভিত করে এ ঘটনা ঘটেনি। মায়ের অন্তরে যে সন্তান স্নেহের উৎসার অনুক্ষণ দুর্বার, তার কাছে অন্য যে কোনো সামাজিক বিচারই সব সময় কুটোর মতো ভেসে যেত, হয়তো মায়েরও অজ্ঞাতসারে। এক্ষেত্রেও তারই পুনরাবৃত্তি হয়েছিল শুধু। মায়ের আত্মসন্তান বোধ সম্ভূত এই অপার স্নেহ বিদেশিনীদের কি পরিমাণে উদ্বেল করত তা পরবর্তীকালে তাদের পত্রে ও আচরণে মুদ্রিত হয়েছে। মায়ের এই তিন কন্যাই তার সাক্ষাৎকারের তিনটি পবিত্র স্মৃতির মতো রক্ষা করেছেন। আমেরিকার অতি সম্ভ্রান্ত বংশজাতা মিসেস বুল শ্রীমার সম্বন্ধে অধ্যাপক ম্যাক্স মুলারকে লিখছেন, আমরাই প্রথম বিদেশি যারা শ্রী রামকৃষ্ণের
বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছি। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করলেন। আমাদের একেবারেই অপরিচিতভাবে দেখলেন না। দারিদ্র ও ব্রহ্মচর্যের ব্রত তিনি নিয়েছেন, ত্যাগ করেছেন গর্ভধারিণী জননীর সাধারণ আনন্দ, কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী। সদাশয়া এই মহিলাকে স্বামীজি কখনো মা, কখনো ধীরা মাতা বলে সম্বোধন করতেন। শ্রী শ্রী মার সঙ্গে ভাষা বিনিময় না ঘটলেও ভাবের বিনিময়ে তার হৃদয় মাতৃ স্নেহে পরিপূর্ণ হয়। তাই ফিরে যাবার আগে মায়ের একটি ফটো নিয়ে যেতে ব্যাকুল হন। তারই ফলশ্রুতি মায়ের জীবনের প্রথম 3টি আলোকচিত্র, যার একটি আজ ঘরে ঘরে পূজিতা। মা স্বয়ং সে কথা উল্লেখ করে বলেছেন, সারা মেম এসে এইটি উঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি উঠায়। এই বিদেশিনীর আন্তরিক ভক্তির টানে মা অত্যন্ত লজ্জাশীলা হয়েও ইংরেজ ফটোগ্রাফারের সামনে বসে ফটো তোলেন। মার ওই প্রতিকৃতির জন্য সকলেই আজ তার কাছে কৃতজ্ঞ। মিস জোসেফিন ম্যাকলাউড ছিলেন নিউ ইয়র্ক সমাজের এক প্রতিপত্তি সম্পন্না মহিলা এবং স্বামীজির সঙ্গে তার নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে। অসাধারণ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা তার বৈশিষ্ট্য ছিল। তিনিও যে প্রথম সাক্ষাতেই শ্রী মাকে জগন্মাতা রূপে অনুভব করেন, ভগিনী নিবেদিতার পত্রই তার প্রমাণ। তুমি একে অর্থাৎ সারদা দেবীকে মা বলে ডাকতে শিখিয়েছ। চির মাতৃত্বের বিগ্রহ রূপিণী এই মায়ের দর্শন ম্যাকলাউডকে কি পরিমাণ আত্মহারা ও উদ্বেল করত, তার একটি অপূর্ব চিত্র পাই স্বামী গম্ভীরানন্দের গ্রন্থে। উদ্বোধনে শ্রী মাকে দর্শন করে ফিরছেন তিনি। অতিথি ভবনের পথে এগিয়ে যাচ্ছেন। সঙ্গী ব্রহ্মচারী আসিয়া শুনিলেন। তিনি আপন মনে থামিয়া থামিয়া অস্ফুট স্বরে ভাবের ঘোরে ইংরেজিতে বলিতেছেন, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। অকস্মাৎ ব্রহ্মচারীকে নিকটে পাইয়া তিনি তাহার কানের কাছে মুখ আনিয়া বলিলেন, পবিত্রতা স্বরূপিণী মা, আমি তাকে দেখেছি। 200 গজ পথ তিনি ভাবের উল্লাসেই চলিলেন। কোথায় পা পুড়িতেছে হুঁশ নাই, আর মাঝে মাঝে মা শব্দ উচ্চারণ করিয়া 2-1টি স্বগতোক্তি করিতেছেন। এদের 3 জনের মধ্যে ভগিনী নিবেদিতাই মায়ের অধিক সান্নিধ্য লাভ করেন। তার বহু পত্রের মধ্যে শ্রী শ্রী মার স্নেহ ও ঐশী ভালোবাসার যে চিত্র তিনি অঙ্কন করেন, তা যেমন উচ্চ ভাবময় তেমনি অননুকরণীয় অনুভূতির গভীরতায়। মায়ের অনাড়ম্বর অথচ সহজ উদারতা, স্বচ্ছ বুদ্ধি, গভীর আধ্যাত্মিক শক্তি চিনিবার মতো দৃষ্টি তার ছিল। তাই অনায়াসে লিখেছেন, তিনি অনাড়ম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী। নীল হ্যামন্ডকে তিনি লিখছেন, শ্রী মাকে তোমার জন্য কিছু বলতে বললাম। তিনি তার স্নেহ আর আশীর্বাদ জানালেন। তোমাকে নিজের সত্যিকারের মেয়ের মতো তিনি দেখেন। তিনি তার বন্ধু বান্ধবদেরও এই স্নেহের আস্বাদন করাতে ব্যাকুল। শ্রী মায়ের পুত সঙ্গের মূল্য কি গভীর ছিল তার কাছে, তা ম্যাকলাউডকে লেখা পত্রের ছত্রে ছত্রে বিকীর্ণ। উভয়ের মধ্যে স্নেহ নিবিড় সম্পর্কটি ভাষায় ব্যক্ত করা যায় না। মাতা কন্যার যে চিত্রখানি
আজ আমরা দেখি, তার দ্বারাই বোঝা যায় মায়ের কাছে কি নমনীয়ভাবে বালিকার মতো বসে থাকতেন এই প্রচণ্ড ব্যক্তিত্বশালিনী মহিলা। স্বামীজি যার সম্বন্ধে ভেবেছেন প্রকৃত সিংহিনী। মায়ের দু একটি সেবা করতে তার কি ব্যগ্রতাই না ছিল। মাও নিজের হাতে তাকে একটি পশমের পাখা করে দেন। মায়ের পবিত্র শান্ত জীবনযাত্রা, গভীর ধর্মভাব ও সর্বোপরি অনির্বচনীয় প্রশান্তি তাকে মুগ্ধ করত। মায়ের স্নেহে স্নিগ্ধ সলিলে অবগাহনের জন্য ব্যাকুল আগ্রহে প্রতীক্ষা করতেন তিনি। যখন পাশ্চাত্যে যেতেন তখনও মায়ের পবিত্র স্মৃতি তাকে আচ্ছন্ন করে রাখত। লিখছেন বান্ধবীকে, শ্রী মায়ের কাছে ফিরে যেতে সমস্ত মন প্রাণ ব্যাকুল। মা ঠাকুরুন এসে গেছেন, তেমনি আছেন আমাদের মা। যখন তিনি এখানে থাকেন আমাদের আশ্রয়ে থাকে। মায়ের কাছে নিবেদিতা পেয়েছিলেন স্নেহ ও চিরন্তন আশ্রয়। মাও নিবেদিতাকে নিজের খুকির মতো দেখতেন। বিচারপ্রবণ এবং অসাধারণ বিদুষী নিবেদিতার অন্তর স্বামীজিকে গ্রহণ করতে গিয়ে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয়েছে। মায়ের কাছে কিন্তু তিনি বালিকার মতো নিজেকে সমর্পণ করেছিলেন। মায়ের মধ্যে তিনি দেখেছিলেন সেই বিশ্ব মাতৃত্ব যা গ্রহণে কোনো দ্বিধা বা সংকোচের উদয় পর্যন্ত হয়নি তার মনে। ভারতে নিবেদিতার সকল কর্মপ্রেরণার উৎস ছিল শ্রী শ্রী মার আশীর্বাদ। বিদ্যালয় প্রতিষ্ঠাতেও শ্রী শ্রী মা উপস্থিত হন এবং আশীর্বাদ জানান। স্নেহধন্যা নিবেদিতা যেমন মাতৃ অন্তঃপ্রাণ ছিলেন, মায়ের হৃদয়েও এই কন্যার জন্য কি আন্তরিক টান ছিল তা নিবেদিতার দেহত্যাগের পর মায়ের অশ্রুসিক্ত উক্তিতেই স্পষ্ট। ক্রিস্টিনকেও মা খুবই স্নেহ করতেন। নিবেদিতা দেহত্যাগের পর ক্রিস্টিন ও শ্রীমতী সুধীরাকে তিনি বলেন, আহা, দুটিতে একসঙ্গে ছিল, এখন একলা থাকতে কত কষ্ট হবে। আমাদেরই তার জন্য প্রাণ কেমন করে, তোমার তো আরো বেশি হবে মা। কি লোকই ছিল, তার জন্য আজ কত লোক কাঁদছে। এই বলে মা নিজেও কাঁদতে থাকেন। নিবেদিতার প্রতিটি স্মৃতি মায়ের কাছে প্রিয় ছিল। নিবেদিতাও যিশু মাতা সাক্ষাৎ মেরি রূপেই তাকে ধারণা করেন। এই মাতৃমূর্তির চরণতলে নিবেদিতার বিদ্রোহী হৃদয়ও শান্ত ও নত হয়েছিল। অন্তরের সংশয় যুক্তিজাল সকলেই এই মাতৃ স্নেহের প্লাবনে ভেসে গিয়ে শুধু ছিল অনাবিল নিষ্কলুষ স্নেহ দৃষ্টি, যা নিবেদিতাকে সন্ধান দিয়েছে অনির্বচনীয় প্রশান্তির। স্বদেশী যুগে পরাধীনতা ভারতে ইংরেজ বিদ্বেষের সৃষ্টি করলেও স্বাধীন ভারত বিশ্ব মৈত্রী স্থাপনায় অগ্রসর হয়েছে। প্রাচ্য পাশ্চাত্যের এই মিলনের সূত্র শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর মধ্যে লক্ষ্য করা যায়। শ্রী শ্রী ঠাকুর একবার সমাধি ভঙ্গে মাকে বলেছিলেন, দেখো গা, আমি এক দেশে গেছিলুম, সেখানকার লোক সব সাদা সাদা, আহা তাদের কি ভক্তি। ঠাকুরের এই দর্শনের ভিত্তিতে মা আন্তরিকভাবেই তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে বলে প্রতীক্ষা করতেন। মায়ের সর্বগ্রাসী মাতৃত্ব জাতি বর্ণের গণ্ডি অতিক্রম করে ইংরেজদেরও সন্তান বলে গ্রহণে উন্মুখ ছিল। তাই স্বদেশী ভাবাপন্ন কোনো সন্তানকে তিনি অনায়াসে স্মরণ করিয়ে দিয়েছেন। তারাও অর্থাৎ ইংরেজরাও তো আমার ছেলে। ইংরেজ শাসনের কুফল সম্বন্ধে মা সচেতন ছিলেন। সে সম্পর্কে মা সক্রোধ উক্তিও করেছেন বিশেষ ঘটনার উপলক্ষে। কিন্তু স্বদেশ বিদেশ, শত্রু মিত্র প্রভৃতি যেসব বিশেষণের ভিত্তিতে জগতে ভেদ বৈষম্য গড়ে ওঠে অনায়াসে,
মা তার সন্তানদের জগতে সেই বিভেদের বিচারকে ঢুকতে দেননি কখনো। শ্রী মায়ের উচ্ছ্বাসহীন বিশাল জননৃত্য, নীরব নিবিড় গভীর ঐশী বাৎসল্য আকর্ষণ করে এনেছিল দেশ বিদেশের অগণিত সন্তানকে। শ্রী মায়ের মাতৃত্বের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখলাম, সেই স্নেহ, প্রেম, উদারতা, অদূরদর্শিতা প্রভৃতির আংশিক বা বিচ্ছিন্ন প্রকাশ বিরল কোনো মহীয়সী নারী চরিত্রে হয়তো দেখা যায়, কিন্তু এই সব বৈশিষ্ট্যগুলোই এমন সমষ্টিগতভাবে কোনো একক চরিত্রে কখনোই দেখা যায়নি, যেমনটি দেখা গেছে শ্রী মায়ের মধ্যে। স্বরূপত সারদা দেবী আত্মা শক্তি, জগন্মাতার মানবী রূপ, সর্বকালের শ্রেষ্ঠ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ সেই আদি জননীর চরণে সমর্পণ করেছিলেন তার জপের মালা, সাধনার সব ফল। তাই কোনো লৌকিক মাতৃত্ব এই অপার্থিব ঈশ্বরীয় মাতৃত্বের তুলনা হতে পারে না। শ্রী মায়ের মাতৃত্ব একটি সমষ্টি মাতৃরূপ। জাগতিক প্রতিটি মাতার মাতৃত্ব বস্তুত সেই অখণ্ড মাতৃত্বের আলোকেই আলোকিত। মানুষের সমস্ত কল্পনা ও ধারণাকে অতিক্রম করে জগতের ইতিহাসে অতুলনীয় হয়ে আছে এই নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধা মূরতি। এই সজীব জগৎজননীর অন্তরে সন্তানের মঙ্গল চিন্তা কি অকৃত্রিমভাবে সর্বদা জাগ্রত থাকত, তা বোঝা যায় যখন পাগলি মামির মুখে সর্বনাশী অপবাদ শুনে পৃথিবীর মতো স্বচ্ছশীলা মা প্রতিবাদ করে বলেছিলেন, আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে, জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। আমাদের বিশ্বাস সন্তানের মঙ্গল প্রচেষ্টায় আজও জননী রত সমভাবী। সন্তানের অকল্যাণ সম্ভাবনা আজও তাকে উদ্বিগ্ন করে ঠিক তেমনই যেমন করত তার স্থূল শরীরে, হয়তোবা আরো বেশি। তাই প্রকট লীলায় তিনি যত না ভক্ত আকর্ষণ করেছেন, লীলা সংবরণের পর আকর্ষণ করেছেন তার চেয়েও আরো অনেক। মা এই একাক্ষরা মন্ত্র স্বদেশ বিদেশে অগণিত সন্তানের প্রাণে স্নেহ বাড়ি সিঞ্চন করছে। আজ তিনি সত্যি জাতি ধর্ম নির্বিশেষে সবার মা, গণ্ডি ভাঙা মা, যথার্থই লোকজননী। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ। প্রব্রাজিকা বেদান্ত প্রাণা রচিত লোকজননী।